আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো, আপনারা কথাগুলো শুনবেন এবং মানার চেষ্টা করবেন। মানলে আপনাদের ভালো, না মানলে আপনাদের খারাপ, আমার কিছুই না। এই যে দেখতেছেন ফ্রিজের এর কম্প্রেসর, তো ভিতরে আরেকটা আছে, ওটা হলো কোম্পানি কম্প্রেসর। তো ওটা পুড়ে গেছে। তো কম্প্রেসর পুড়ে যাওয়ার কারণটা কি আপনাদেরকে বলতেছি, আপনারা শোনেন, বুঝতে পারবেন তাহলে। ফ্রিজের কম্প্রেসর পুড়ে যাওয়ার কারণ অনেকগুলো থাকে। প্রথম ধাপ হলো, আপনি যখন বৃষ্টির সময়, বর্ষার সময় যখন বিদ্যুৎটা চমকায়, আকাশে বিদ্যুৎ চমকালে বিদ্যুতের কারণে আপনার কম্প্রেসরটা পুড়ে যেতে পারে। তো যখন আকাশে বিদ্যুৎ চমকাবে তখন আপনারা লাইনটা অফ রাখবেন, মানে কারেন্টটা সুইচটা অফ রাখবেন। তাহলে আপনি ফ্রিজের কম্প্রেসর আপনার নিরাপদে থাকবে। ফ্রিজ, টিভি যে কোনো কিছু আপনার বন্ধ রাখাটা বেটার হবে। তারপরে আবার পুড়ে যাওয়ার আরেকটা কারণ, আপনি ফ্রিজটা যেই জায়গায় লাগায় রাখছেন, যে টুপিনে ঢুকায় রাখছেন, যে প্লাগে, যেই সকেটে ঢুকায় রাখছেন, সেটা যদি লুজ থাকে, লুজ কানেকশন থাকলে সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটাও পুড়বে। প্লাস আপনার কম্প্রেসরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কি আপনি ফ্রিজ কারেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। আপনি ফ্রিজ কারেন্ট হলে আপনি ফ্রিজে হাত দিতে পারবেন না, শর্ট করবে। তো আপনি সব সময় একটু সেফে থাকার চেষ্টা করবেন। তো নিজে সেফ তো সব সেফ। এই যে কম্প্রেসরটা লাগানো হয়ে গেছে, আমি গ্যাস করতেছি, গ্যাস হচ্ছে, এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে। তো বডি গরম হলে ভিতরে ঠান্ডা অটোমেটিক হবে। তো আমি চেক করতেছি, অটো না হওয়া পর্যন্ত ফ্রিজে ঠান্ডা হবে। ওর যতটুকু ঠান্ডা দরকার ততটুকু ঠান্ডা হলে অটোমেটিক ফ্রিজ অটোমেটিক অফ হবে। তো যতক্ষণ না অটো না হবে ততক্ষণ আমি এখান থেকে সরতেছি না, আর ততক্ষণ এই গ্যাস সরাবো না। যখন অটো হবে, আমার কাজ পুরাটাই শেষ হবে, তখন আমি এই মিটারটা খুলে নিব, গ্যাস খুলে নিব, আর এখানে সেল করে দেব। তো দেখতে থাকেন ভিডিওগুলো, বুঝতে থাকেন। তো ভিতরে ঠান্ডা চলতেছে, ভিতরে আবার পানিও দিয়ে রাখছি চেক করার জন্য যে বরফটা কেমন হয়, উপরে ডিপ, নিচে নর্মাল। তো এই কাজটা করতেছি। আরেকটা কাজ হলো, আপনি সবচাইতে বড় সমস্যা হলো, বেশিরভাগ ফ্রিজে দেখবেন আপনি ফ্রিজের ভিতরে পানি জমে। তো পানিটা জমার কারণ হলো, যদি আপনি নর্মালটা উপরে হয় আর ডিপটা যদি নিচে হয়, তাহলে আপনার ওই ফ্রিজে পানি জমে। কারণ ডিপ নিচে হওয়ার কারণে নর্মালের পানি যেই পাইপটা দিয়ে নামে, ওই নামার কারণে ডিপের বেশি ঠান্ডা হওয়ার কারণে আপনার ওই পাইপের পানিটা ঠান্ডা বরফ হয়ে যায়। বরফ হয়ে যাওয়ার কারণে আপনার পাইপটা ব্লক হয়ে যায়। তো আপনার ফ্রিজ কেনার আগে একটু নর্মালটা নিচে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার একটু ভালো হয়। আর যদিও আপনি উপরে ডিপ নর্মাল নেন, সমস্যা নেই, কিন্তু ওটা পরবর্তীতে কাজ করে নিলে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন কাজ করা শেষ, এই যে ফ্রিজ ঘুরাই দিলাম। ওকে, কাজ